5 আগস্টের অভ্যুত্থানে ধসে পড়ে শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের মসনদ। আরেক 5-এ গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি। ছাত্র জনতা বাড়িটিকে আখ্যায়িত করে ফ্যাসিবাদের টুলস হিসেবে। তারা বলছে বাড়িটি ফ্যাসিবাদের টুলস। তারা নিছক একটি ভবন ভাঙতে আসে নাই, এসেছে ফ্যাসিবাদের টুলস ভাঙতে। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হতে থাকে। ভারতে বসে তার দেওয়া বক্তব্য ভালোভাবে নিচ্ছিল না দেশের মানুষ, জানিয়ে বেশ সমালোচনা হয়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কিন্তু তার পালিয়ে যাওয়ার ঠিক 6 মাস পূর্তিতে অর্থাৎ 5 ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা সহ্য করতে পারেনি 24-এর বিপ্লবী ছাত্র জনতা। বুধবার রাত 9টায় রাজধানীর ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়। তবে রাত 8টার আগেই বিভিন্ন এলাকার মানুষ গিয়ে ধানমন্ডি 32 নম্বরে হাজির হয়। তারপর প্রথমে বাড়িটির ফটক ভেঙে ফেলা হয়। এরপর বাড়ির ভেতরে ঢুকে লাঠি সোঁটা, রড ও শাবল যে যা পেয়েছে তাই দিয়ে ভাঙচুর শুরু করে। রাত 8টা 40 ভবনের 3য় তলায় একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রাত 9টার দিকে লাঠি সোঁটা ও শাবল দিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু হয়। এ সময় 32 নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল 32 নম্বর বাড়িটির সামনে যায়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া শুরু করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে মিরপুর রোডের দিকে চলে যায়। রাত 10টার দিকে হাজার হাজার বিক্ষোভকারী বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করছিলেন আর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে সামনের সড়কে বিক্ষোভ করছিলেন। অন্যদিকে বাড়িটির কাছেই ধানমন্ডি লেকের পাশে খোলা জায়গায় প্রজেক্টর বসিয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্য চিত্রের প্রদর্শনী করা হচ্ছিল। উত্তেজিত জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে 32 নম্বরের আশেপাশের বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে যোগ দেওয়া কয়েকজনকে বলতে শোনা যায়, এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেওয়া হবে। যে স্বৈরাচারের বাড়ি, এর বাড়িটা আজকে ভাঙা হচ্ছে। পরে রাত 11:15টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। রাত 11:15টার দিকে ঘটনাস্থলে ক্রেন নিয়ে আসেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে আনা হয় একটি এক্সাভেটর। রাত 12:30টা নাগাদ বাড়িটির একটি বাস ভাঙা শেষ। রাত 1টা পর্যন্ত চলছিল ভাঙা। রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের জন্য বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। তারেক আহমেদ, কালবেলা।